হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বহু দিন পর ভিডিও নিয়ে এলাম। ভিডিও গ্যালারিতে পড়ে থাকে, এডিট করতে প্রচণ্ড ল্যাদ লাগে। অনেক দিন ল্যাদ খাওয়ার পর মনে হলো না, তোমাদের সাথে ভিডিওটা এবার শেয়ার করতেই হবে, না হলে তোমরা কি আমার ভিডিও দেখবে না। আজকে আমি বানাবো হচ্ছে চিকেন চিজ বল। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কখনো বানাইনি, তার জন্য তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি। এখানে চিকেনটা পেস্ট করে নিয়েছি। তো আমি একটু আলু দিচ্ছি বেশি, কারণ চিকেনটা আমার কাছে কম কম বলতে না, পেস্ট করেছি অনেকটাই হয়েছে। তো আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, ওই জন্য আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে। দিকে তো ধনেপাতা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে আরও মশলা নুন দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর এটাকে গোল গোল করব। তারপর মজারেলা চিজ অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। এদিকে আলু পুর যেরকম ভরে আলুর পরোটাতে, ওরকমভাবে চিজটাকে ভরে নেব। তারপরে সব কটা একবারে গোল করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেব। ওইটা কোটিং করার পর একটুখানি ফ্রিজে রাখতে হয়, না হলে যেহেতু যখনই এটা তেলে দেবে ছেড়ে ছেড়ে যাবে, সেট হবে না ফ্রিজে না দিলে। এই দেখো আমার সব গোল গোল করা হয়ে গেছে কোট করে। এবার আমি এটাকে ফ্রিজে স্টোর করে দেবো। ভাবলাম ফ্রিজে টিফিন বক্সটা ঢুকিয়ে দিয়ে এসে বাসনটা মাজবো। মা দেখি পিসি মাজতে চলে এসছে। তারপর মা বললো একটু দুধটা গরম করে দে, চা বানিয়ে দে। মাকে একটু চা বানিয়ে দিলাম। আর ওইদিকে পিসির একটু তাড়া ছিল বলে পিসি চলে গেল। আমরা রাতে ডিনার করে ভাবতে পারছো আমাদের এত ইচ্ছা জেগেছে, ফ্রিজ থেকে বের করে আমরা খেয়ে ফেলেছি। আমরা আর পরের দিনের অপেক্ষা করিনি, নাহলে এটা আমরা পরের দিন খেতাম। তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতে কি ভালো হয়েছিল। চিজটা এতটা পরিমাণে ভিতরে মেল্ট হয়েছিল যে কি বলবো, দেখে নাও তোমরাই। তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমার কাছে এসো না, নিজেরাই বাড়িতে বানিয়ে খেয়েও কষ্ট করে, কারণ আমার বানাতেও কষ্ট হয়। খেতে হয়েছিল বরাবরের মতনই সুন্দর। তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না। চলো এখন ওই জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।